আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব পরিসংখ্যান নিয়ে, পরিসংখ্যানের এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নে দেখতেছি যে 1, 2, 3, 4, 5, 6, 7 উপাত্তগুলোর গাণিতিক গড় হচ্ছে 4। এখানে গাণিতিক গড় 4, অর্থাৎ আমরা 1 থেকে ক্রমিক সংখ্যা যেহেতু 1 এবং 7-এর যোগফল হচ্ছে 8, 8 দিলে আমরা 2 দিয়ে ভাগ দিই, 4 বের হচ্ছে। এর মধ্যক হচ্ছে কত? আমরা দেখতে পাচ্ছি এই পাশে 3টে, বেশি 3টে বাদ দিলে হচ্ছে মাঝে হচ্ছে 4, অর্থাৎ 4 হচ্ছে মধ্যক। পুষরক যেহেতু প্রত্যেকটা 7 যেহেতু একবার আছে, প্রত্যেকটি একবার আছে, এখানে পুষরক নেই, অর্থাৎ 1 এবং 2 সঠিক, অর্থাৎ ক নম্বরটি সঠিক। আমরা একটি শ্রেণীতে শিক্ষার্থীর উচ্চতা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, উচ্চতা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওজন বিচ্ছিন্ন চলক। ওজন কি? বিচ্ছিন্ন চলক। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, 1 ও 3, অর্থাৎ খ নম্বরটি। কারণ উচ্চতা অবিচ্ছিন্ন দশমিক হতেও পারে। প্রাপ্ত নম্বর সাধারণত বিচ্ছিন্ন চলক, প্রাপ্ত নম্বর সাধারণত বিচ্ছিন্ন চলক, পূর্ণ সংখ্যা ধরা হয়। আর ওজন অবিচ্ছিন্ন চলক, কারণ তাই এটি ভুল, 2 নম্বরটি ভুল, অতএব খ নম্বরটি সঠিক। আমরা আবার 3 নম্বরে যাই। গুণবাচক নয় সংখ্যা সূচক তত্ত্বই নিচের কোনটি? তত্ত্বাবলী নিচের কোনটি? অর্থাৎ পরিসংখ্যানের উপাত্ত, পরিসংখ্যানের উপাত্তটি সঠিক অ্যান্সার। আবার আমরা যাচ্ছি 4 নম্বরে, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ? অবিচ্ছিন্ন চলকের উদাহরণ হচ্ছে তাপমাত্রা, কারণ এটি দশমিক হতে পারে, অবিচ্ছিন্ন চলক। অর্থাৎ কারণ এটি দশমিক হতে পারে, অবিচ্ছিন্ন চলক। আবার বিচ্ছিন্ন চলকের উদাহরণ হচ্ছে বাংলাদেশের মোট গ্রাম সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক, এটি পূর্ণ সংখ্যা। বাংলাদেশের মোট উপজেলা হচ্ছে বিচ্ছিন্ন চলক, তাপমাত্রা ও বয়স হচ্ছে অবিচ্ছিন্ন চলক, কারণ এগুলো দশমিক হতে পারে। অতএব 3 নম্বরটি ভুল, অর্থাৎ 1 এবং 2, ক নম্বরটি সঠিক অ্যান্সার। এবং 6 নম্বর, কোনো শ্রেণীর ব্যক্তি 18 এবং 22 এবং ধাপ বিচ্যুতি হচ্ছে 0 হলে আনুমানিক গড় কত? আমরা দুটো যোগফল করলে হচ্ছে আমাদের, অতএব যেহেতু এটি হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতির 0, এখানেই আনুমানিক গড় দেওয়া হবে। এটা মধ্যক হবে সে আনুমানিক গড়। আমরা দুটো যোগ করলে হচ্ছে আমাদের 40, 40 2 দিয়ে ভাগ দিলে 20, অর্থাৎ 20 হচ্ছে আমাদের মধ্যক। আবার 7 নম্বর হচ্ছে অবিচ্ছিন্ন চলকের দুটি মানের মধ্যবর্তী যে কোনো সংখ্যা ওই চলকের মান হতে পারে। অবশ্যই অনেক সময় শ্রেণীর ব্যবধান অবিচ্ছিন্ন সংখ্যা প্রয়োজন হয়, এটাও সঠিক। অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে মধ্যবিন্দু নিয়ে বহুভুজ আঁকা সুবিধাজনক, এটাও সঠিক, অর্থাৎ 1 এবং 3 এটা সঠিক অ্যান্সার। 8 নম্বর, সারণীভুক্তকরণের ক্ষেত্রে প্রথমে কোনটি নির্ণয় করতে হবে? প্রথমে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে? পরিসর, কারণ সারণীভুক্ত করতে আমাদের জানা আছে, সেটি পরিসর নির্ণয় করতে হবে। নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? মানে যেটির পূর্ণ সংখ্যা হবে। পরীক্ষার নম্বর পূর্ণ সংখ্যা হয়, তাপমাত্রা যে দশমিক হতে পারে, বয়স এবং ওজন এ দুটিও আমাদের অবিচ্ছিন্ন চলক, অর্থাৎ দশমিক হতে পারে। 10 নম্বর, আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে? আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অ্যান্সার। আবার গণসংখ্যা বহুভুজ নির্ণয়ে কয়টি বহুভুজ অঙ্কন করা যায়? না সরি, কোনটি বহুভুজ অঙ্কন করা যায়? কোনটি দ্বারা বহুভুজ অঙ্কন করা যায়? অর্থাৎ ক নম্বরটি অ্যান্সার, আয়তলেখ দ্বারা। আয়তলেখ আঁকতে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নেওয়া হয়, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়, কিন্তু ক্রমোচিত গণসংখ্যা নেওয়া হয় না। 3 নম্বরটি ভুল, অতএব আমাদের 1 এবং 2, ক নম্বরটি অ্যান্সারটি সঠিক। আমরা যাচ্ছি 13 নম্বরে, কোনো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা যথাক্রমে 17 এবং 5 হলে উপাত্তের পরিসর কত? আমরা পরিসর সমান সর্বোচ্চ মানে সর্বনিম্ন যোগ 1, তাই বিয়োগ করলে 12, 12 আর 1 13 আমাদের হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কোনো উপাত্তে যদি একটি সংখ্যা একাধিকবার না থাকে, সে পুষরক কি হবে? পুষরক নেই, এখানে পুষরক থাকবে না, কারণ একাধিকবার না হলে, একবার করে হলে পুষরক হবে না। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলে? উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলা হয়। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে আমরা চলক বলতে পারি। আর উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে নিচের কোনটি বলে? চলক বলে, আমরা চলক বলতে পারি। আবার কোনটি অনন্য নয়? পুচুরক অনন্য নয়, মধ্যকসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলে? পুঞ্জীভূত হওয়ার কেন্দ্রীয় প্রবণতা বলা হয়, কেন্দ্রীয় প্রবণতা বলে।
অর্থাৎ বিচ্ছিন্ন চলকের মান নিচের কোনটি হতে পারে? চলকের মান পূর্ণ সংখ্যা হতে পারে, বিচ্ছিন্ন চলকের মান পূর্ণ সংখ্যা হয়। অর্থাৎ 20 নম্বর, উপাত্ত কত প্রকার? উপাত্ত দুই প্রকার। উপাত্ত সাধারণত দুই প্রকার, গুণগত ও পরিমাণগত বা সংখ্যাগত। চলক কত প্রকার? চলক হচ্ছে দুই প্রকার। চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। 22 নম্বর, যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যা হতে পারে তাকে কি বলে? শুধু পূর্ণ সংখ্যা হতে পারে তাকে কি বলা হচ্ছে? বিচ্ছিন্ন চলক বলা হয়। পূর্ণ সংখ্যা হয় সেটা বিচ্ছিন্ন চলক বলা হয়, সেটি হচ্ছে বিচ্ছিন্ন চলক। উপাত্তসমূহ সারণীভুক্ত করা ও লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন কি ধরনের পদ্ধতি? কি ধরনের পদ্ধতি? বহুল প্রচলিত, ব্যাপক ব্যবহৃত পদ্ধতি। ট্যাবুলেশন ও গ্রাফিক্যাল উপস্থাপনায় সবচেয়ে এটি ব্যবহৃত হয়। এই কারণে এটি হচ্ছে আমাদের এই উত্তরটি সঠিক। খ নম্বরটি বহুল প্রচলিত এবং ব্যাপক ব্যবহৃত পদ্ধতি। 24 নম্বর, নিচের কোনটি নির্ণয় করতে ক্রমজিত গণসংখ্যা প্রয়োজন হয়? অভিজরেখা করতে প্রয়োজন হয়, অভিজ আঁকতে লাগে, অভিজরেখা আঁকতে। এখানে দেখা যাচ্ছে 5, 10, 15, 20 এবং 25 গণসংখ্যায় এই গণসংখ্যা সারণীতে মধ্যক হচ্ছে 15। মধ্যক কত? 15। আবার পুচুরক হচ্ছে কত? 15। ক্রমজিত গণসংখ্যা 8। এখানে আমরা দেখছি ক্রমযোজিত গণসংখ্যা 8। এখানে ক্রমযোজিত গণসংখ্যা কখনো 8 হবে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 3 সঠিক। কারণ মোট নাম্বার যদি আমরা যোগ করে আমরা ভাগ করলে 12.5 হয়। 12.5 আমাদের এখানে 2 আছে 8, 8 আছে 16, এইটের মধ্যে হচ্ছে আমাদের মধ্যক অবধারিত। অর্থাৎ 15ই হচ্ছে মিডিয়ান ক্লাস, সর্বাধিক মোড। অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ভুল অ্যান্সার, কারণ ক্রমযোজিত গণসংখ্যা 8 হবে না। এখানে ক্রমযোজিত গণসংখ্যা হবে 2 যোগ 6 যোগ 8 = 16 হবে। এখানে ক্রমযোজিত গণসংখ্যা হবে 16, অর্থাৎ এটি ভুল। তাই আমরা পাচ্ছি 1 এবং 2 হচ্ছে সঠিক। এবার 26 নম্বর, কোনো লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয়। প্রকৃত শ্রেণীসীমা আয়তলেখ করতে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয়। এবার 7, 8, 9, 7, 6, 5, 8 এবং 7 সংখ্যাগুলোর মধ্যে পুচরক কোনটি? সর্বাধিকবার আছে, দেখা যাচ্ছে 7 আছে 3 বার। এইটি হচ্ছে আমাদের পুচরক। 7 হচ্ছে আমাদের পুচরক সংখ্যা। 7 কি আমাদের পুচরক সংখ্যা, অর্থাৎ গ নম্বরের অ্যান্সার। আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যক্তি কেমন হতে হবে? শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন হতে হবে, যেমন হিস্টোগ্রামের শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন হতে হয়। তারপর হচ্ছে পরিসর 27 হলে পরিসর 27 হলে 5 ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী কি হবে? আমরা এটি ভাগ করলে যত হবে, অর্থাৎ আমরা ভাগ করার পদ্ধতি পরিসর সমান শ্রেণী ব্যবধান আনুমানিক গড় সংখ্যা ভাগ। তা আমরা এখানে যদি 27 ভাগ 5 দেই, তাহলে আমাদের বের হয় কত? সেটি হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি, অর্থাৎ 4 পয়েন্ট হচ্ছে আমাদের কত? 5.4। অতএব 5-এর ঊর্ধ্বে, অর্থাৎ 6টি হবে। শ্রেণী সংখ্যা হবে 6। সারণীভুক্ত উপাত্তসমূহ লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সহজবোধ্য ও চিত্তাকর্ষক। উপাত্তকে মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত সমান 2 ভাগে ভাগ করে সেই মান নিচের কোনটি? সেই মান হচ্ছে মধ্যক। সেই মান হচ্ছে কি? মধ্যক। যেটাকে সমান 2 ভাগে ভাগ করে যে মান, সেটি হচ্ছে মিডিয়ান বা মধ্যক। খ নম্বর অ্যান্সার। নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো। অনুসন্ধানিক উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল। তারপরে জনসংখ্যামূলক উপাত্তের চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক, এটাও সঠিক। গাণিতিক গড়, মধ্যক এবং পুচুরক হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এটিও সঠিক। অর্থাৎ 3টি আমাদের সঠিক অ্যান্সার। আবার 33 নম্বর, উপাত্তের সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়, সঠিক। আবার হচ্ছে
উপাত্তের সংখ্যা বেশি হলে এটা খুব দ্রোহ ব্যাপার, এটা ঠিক আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায় না, এটি মিথ্যা, গড় নির্ণয় করা যায়। অতএব 1 এবং 2 সঠিক। গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তত্ত্বাবলীকে কি বলা হয়? উপাত্ত বলা হয়। গুণবাচক নয় সংখ্যাভিত্তিক তত্ত্বকে উপাত্ত বলা হয়। উপাত্তসমূহে এর কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। অর্থাৎ একই সংখ্যায় কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। সাধারণ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয়ের গড় মান কিরূপ? একই হয়। সাধারণ পদ্ধতি গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মান একই হয়, একই হয়। গ অ্যান্সার। 38 কোনো উপাত্ত সারণীভুক্ত করতে প্রথমে কোনটি করতে হবে? অর্থাৎ পরিসর নির্ণয় করতে হবে। প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। আমাদের যদি কোনো উপাত্তকে আমরা সারণীভুক্ত করতে চাই তো পরিসর নির্ণয় করতে হবে। বহুভুজে বাহুর সংখ্যা কয়টি? বহুভুজের বাহুর সংখ্যা কয়টি? উপাত্তের সংখ্যার চেয়ে 1 বেশি। উপাত্তের সংখ্যার চেয়ে 1 বেশি হয়। কারণ ফ্রিকোয়েন্সি পলিগন বন্ধ করতে দুই প্রান্তে 0 ফ্রিকোয়েন্সি বিন্দু হতে যোগ হওয়ার পাশের সংখ্যা 1 বেশি হয়। অর্থাৎ কোনো ঘটনা সম্পর্কিত সংখ্যা মানের তত্ত্বাবলীকে ওই ঘটনায় কি বলে? ওই ঘটনার পরিসংখ্যান বলে। ক নম্বর অ্যান্সার। এবার 12, 13, 14, 14, 14, 9 এবং 5 এবং 4 উপাত্তগুলোর সর্বোচ্চ মান 4 না সর্বোচ্চ মান? ভুল। সর্বনিম্ন মান হচ্ছে আমাদের সর্বনিম্ন মান 14 দেওয়া আছে। পুচুরক হচ্ছে 14। এখানে পুচুরক সবচেয়ে বেশি আছে, অতএব পুচুরক হচ্ছে 14। অতএব 2 এবং 3 সর্বনিম্ন মান হচ্ছে কত আমাদের? 4 হচ্ছে সর্বনিম্ন মান। এখানে 2 এবং 3 হচ্ছে সঠিক। 1 ভুল, সর্বোচ্চ মান 1 ভুল, অর্থাৎ 2 এবং 3 সঠিক। এবার 7, 8, 12 সংখ্যাগুলোর গড় কত? 7, 8, 12 সংখ্যাগুলোর গড় হচ্ছে, কারণ 7, 8, 12 তিনটি সংখ্যার যোগ করে আমরা 27 হচ্ছে, 3 দিয়ে ভাগ দিলে 9, অর্থাৎ 9 অ্যান্সার, অর্থাৎ গ নম্বর অ্যান্সারটি সঠিক। সারণীভুক্ত দ্বারা কি বোঝায়? উপাত্তের উপস্থাপন। কারণ সারণীভুক্ত মানেই টেবুলেশন উপস্থাপন, অর্থাৎ সারণীভুক্ত উপাত্তের উপস্থাপন।